মাত্র কয়েকদিনের মধ্যে কত কিছু ঘটে গেল। কলেজে, কলেজে ছাত্রদের মারামারি, পুরান ঢাকা, যাত্রাবাড়িতে কুরুক্ষেত্র, কুরুক্ষেত্রই তো না? নাকি এটা কুরুক্ষেত্র ছাড়া আরো বেশি কিছু? আল্লাহ জানে। কুরুক্ষেত্র একেবারে। ইউনিভার্সিটিতে হামলা, হাসপাতালে হামলা, রাস্তা অবরোধ, ট্রেনের যাত্রীদের উপর হামলা, রিক্সা চালকদের আন্দোলন, শ্রমিকদের বিক্ষোভ। এরকম গিট্টু লাগছে যে জুয়েলাইচ এসেও ছাড়াতে পারবে না। কেরামতের সব কেরামত ফেল। আবার আবু মোস্তফা আমিন নামের লোকটার কারবার দেখেন। সে নাকি বিভিন্ন আমলে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে মাঠে নামছে। নিজেও চেষ্টা করেছে রাজনীতিতে খেল দেখাতে, সেখানে সুবিধা করতে পারে নাই। ১-১১ সময়ও তার নানান কীর্তিকলাপ ছিল। তার ভাড়া করা লোকেরা জনে, জনে লিফলেট বিলি করছে এই লোকের ছবিসহ অহিংস গণ-অভ্যুত্থান বাংলাদেশের পক্ষ থেকে। লিফলেটে লেখা বিনা সুদে, বিনা জামানতে ১ লাখ থেকে ১ কোটি টাকা পর্যন্ত পুঁজি পেয়ে দারিদ্র্য মুক্তিতে আগ্রহী সর্বস্তরের জনগণকে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। তারা গ্রামের মানুষদের বুঝিয়েছে যে হাসিনা যত টাকা চুরি করেছিল ডক্টর ইউনূস সব ফেরত দিয়ে আসছেন। হাসিনা যত টাকা চুরি করেছিলেন ডক্টর ইউনূস তার সব ফেরত নিয়ে আসছেন। আর এখন সেই টাকা সবার মধ্যে বিলি করবেন ক্ষুদ্র ঋণ হিসাবে। যেহেতু ডক্টর ইউনূসের নাম বলা হয়েছে, তারা বিশ্বাস করেছে এবং এই আশ্বাসে রোববার রাত থেকেই বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে বাস ট্রাক ভর্তি হয়ে মানুষজন আসতে শুরু করেছে শাহবাগের দিকে। এমনকি ১,০০০ টাকা করে রেজিস্ট্রেশন ফি ভরতে হয়েছে বলে জানিয়েছেন অনেকেই। বোঝেন অবস্থা। এই হচ্ছে বাংলাদেশের জনগণ। তাদের একটা লিফলেট আর কিছু ভুজুং ভাজুং দিয়ে বিশ্বাস করায় ফেলা যায় যে শাহবাগের উপর বস্তা বস্তা টাকার বৃষ্টি হবে।